নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি কথা বলবো ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে প্রচুর ডিভিশনে নিয়োগ করা হচ্ছে। বেসিক্যালি তোমাদের এখানে হাওড়া ডিভিশনের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের কোনো রকম দিতে হবে না লিখিত পরীক্ষা, না তোমাদের দিতে হবে কোনো রকম ওয়াক ইন ইন্টারভিউ। তাহলে সিলেকশন পদ্ধতি কি? সিলেকশন পদ্ধতি হলো সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে যোগ্য প্রার্থীকে নিয়োগ করানো হবে, অর্থাৎ ছেলে মেয়ে এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং সেটা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে হতে পারে। মানে পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন করতে কাউকে একটি পয়সাও খরচ করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই সে আবেদন করতে পারবে। তো এখানে মিনিমাম তোমার সেই জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, তার পাশাপাশি যদি 18 বছর বয়স হয়ে থাকে তাহলে যাদের রয়েছে এই কোয়ালিফিকেশানটুকু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে ইনফরমেশানটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তো বিস্তারিত বলার আগেই প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল ওয়েবসাইট, যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হচ্ছে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা A to Z সমস্ত রকম আপডেটগুলো পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো, একদম সম্পূর্ণ নতুন একটি আপডেট, যে নোটিফিকেশান তোমাদের 25/2/2025 অর্থাৎ 25শে ফেব্রুয়ারি নোটিফিকেশান আউট হয়েছে। একদম নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। এবার আমি তোমাদের বাকি ইনফরমেশনগুলো দেখাবো। তো এখানে বেসিক্যালি তোমাদের ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ হচ্ছে, স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারা এখানে আবেদন করতে পারবে। তো বেসিক্যালি এখানে তোমাদের যে এসেনশিয়াল ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেটা বলি। তো প্রার্থীর অবশ্যই বয়স হতে হবে মিনিমাম 18 বছর এবং 18 থেকে 40 তোমার বয়স থাকতে হবে, মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40, এবং 1/2/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে তোমার বয়স হতে হবে এবং কোয়ালিফিকেশান রয়েছে মাধ্যমিক পাস, অর্থাৎ যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো এবার এখানে একটা বিষয় বলে রাখি, তার জন্য তোমার বেসিক মিনিমাম ইংলিশ জানতে হবে, যেমন ধরো টিকিটের ভ্যালু পড়া, মানে বেসিক একটা ফর্ম পড়া, যেটুকু দরকার সেটুকু জানতে হবে। এবার যারা ভিডিওটি দেখছো তারা দেরি না করে ঝটপট তোমাদের লোকাল স্টেশনের নাম কমেন্ট করো আমাদেরকে, যাতে করে আমাদের সেই সমস্ত স্টেশনের সম্পর্কে ইনফরমেশন নিয়ে যে কোনো রকম ভ্যাকেন্সি রয়েছে কিনা বা নিয়োগ হচ্ছে কিনা সেই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত জানাতে পারবো। তাই দেরি না করে নিজেদের লোকাল স্টেশনের নাম অবশ্যই কমেন্ট করে জানাও। এবার যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তাদের অবশ্যই একটা মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে যে তোমাদের কোনো রকম কমিউনিকেবল ডিজিজ নেই, তোমরা সম্পূর্ণভাবে ফিট অ্যান্ড ফাইন এবং অ্যাক্টিভ রয়েছো। তাই অবশ্যই একটা মেডিকেল সার্টিফিকেট তোমাদের লোকাল মানে গভর্নমেন্ট হসপিটাল থেকে কালেক্ট করতে হবে, যেটা সরকারি একজন ডাক্তারের সই করা থাকবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফেব্রুয়ারি 26 থেকে শুরু করে মার্চের 19 তারিখ পর্যন্ত জারি থাকবে, অর্থাৎ মার্চের 19 তারিখ হচ্ছে এটার অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। তো 19শে মার্চের মধ্যে তোমাদের কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এরপরে তোমাদের না কোনো রকম সুযোগ থাকবে না তোমরা স্কোপ পাবে, আর যে যত অ্যাপ্লিকেশন আগে জমা করবে তার সুযোগটা কিন্তু তত বেশি, কারণ কি ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ করানো হবে। কোনো রকম পোস্টাল ডিলে বা অ্যাপ্লিকেশন যদি নির্দিষ্ট সময়ের পরে অ্যাপ্লিকেশন সাবমিট করো তো সেই অ্যাপ্লিকেশন তো আর গ্রহণযোগ্য হবে না। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই সম্পূর্ণ প্রপার ইনফরমেশান দিয়ে এখানে 19শে মার্চের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করো, হাতে সময় রয়েছে এখনও, চেষ্টা করো তার মধ্যেই সমস্ত রকম অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলার। এবং অ্যাপ্লিকেশন ফর্ম বা নোটিফিকেশান সবটাই www.indianrailway.government.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশান দুটোই পেয়ে যাবে। তো নিয়োগটি বেসিক্যালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে জারি হয়েছে।
তো এবার দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে পূরণ করবো তোমাদেরকে বলে দিই। তো অবশ্যই রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটাকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করিয়ে তোমাকে এখানে বসাতে হবে। অর্থাৎ তুমি যে ফটোটা দিচ্ছ তার নিচে তোমার সিগনেচার থাকবে, আর অবশ্যই সেটা রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার থাকবে। এরপরে দেখো তোমাদের এখানে পরিষ্কার বলা রয়েছে অ্যাটাচ করতে হবে ওয়ান মোর স্ট্যাম্প সাইজ ফটো ফর ইস্যু অফ আইডেন্টি কার্ড ইফ সিলেক্টেড। তো এখানে তোমাদের অবশ্যই স্ট্যাম্প সাইজ ফটো দিতে হবে, এবং আইডেন্টিটি কার্ডে যেরকম ফটো রয়েছে সেই ফটোটাই দিলে বেশি ভালো হয়। এবার দেখো তোমাদের সেলফ অ্যাটাস্টেড কপি অফ আধার কার্ড, প্যান কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি তোমাকে দিতে হবে। আইডি প্রুফ সহ বাকি যা কিছু সবটাই তোমাকে দিতে হবে। এবার দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার জন্য ফার্স্টে তোমাদের নাম দিতে হবে। একদম তোমার এখানে যে নামটা থাকবে সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট বা অ্যাডমিটে তোমার এক্স্যাক্টলি যা নাম রয়েছে সেই নামটাই তোমাকে বসাতে হবে। দেন তোমার ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম চাওয়া হয়েছে। তো এখানে তোমার ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম মানে এখানে যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, তেমনই ম্যারিড আনম্যারিড প্রত্যেকে আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে বসাতে হবে। এবার এজ অ্যান্ড ডেট অফ বার্থ, অবশ্যই এজটা 1/2/2025 হবে, মানে 1 ফেব্রুয়ারি অনুযায়ী তোমাদের যা বয়স রয়েছে সেই বয়স তোমাকে অবশ্যই দিতে হবে, এবং অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের অ্যাডমিট সেই অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থেই বসাবে, কারণ সেই প্রুফ হিসাবে তোমার কিন্তু সেই মানে এজ প্রুফ হিসাবে তোমাকে মাধ্যমিক পাশের অ্যাডমিটই বসাতে হবে। দেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মিনিমাম মাধ্যমিক পাস। এবার অনেকেরই প্রশ্ন থাকে, দিদি আমার হাইয়েস্ট কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক, পোস্ট গ্র্যাজুয়েশন, সেক্ষেত্রে কী করব। তো তাদের কথা বলি, এখানে কোয়ালিফিকেশান তোমার যাই হয়ে যাক না কেন, মিনিমাম মাধ্যমিক যদি তোমার থেকে থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারছো। জেন্ডার মেল ফিমেল যে কেউ হতে পারো, তো সেই অনুযায়ী তোমার জেন্ডার এখানে বসাতে হবে। দেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তোমার একদম ফুল রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসাবে তোমার ফার্স্টেই থাকবে তোমার ভিলেজের নাম, গ্রামের নাম থাকছে, দেন থাকছে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্ট বসাবে, পিনকোডের জায়গায় পিনকোড। এবার এখানে একটাই জায়গায় যেহেতু রয়েছে অ্যাড্রেসে, তো একটাই জায়গায় তুমি পূরণ করবে। এবার দেখো তোমাদের এখানে মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার চাওয়া হয়েছে। তো তোমাদের এখানে যে মোবাইল নাম্বারটা বসাবে সেটা যাতে অবশ্যই অ্যাক্টিভ হয়, কারণ কি সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তোমরা কিন্তু তোমাদের ফোন নাম্বার এবং মেল আইডিতেই পাবে। যেহেতু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেই, কোনো রকম ইন্টারভিউ নেই, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান করে নিয়োগ করানো হবে, তাই সিলেক্টেড ক্যান্ডিডেটকে তার পার্সোনাল হয়তো ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, এবং তুমি যে স্টেশনের জন্য অ্যাপ্লিকেশান করছো সেখান থেকে তোমার ডিস্টেন্স কতখানি, কত কিলোমিটার তুমি যেই স্টেশনের হয়ে অ্যাপ্লিকেশান করছো, এবং কোন স্টেশনের হয়ে তুমি অ্যাপ্লিকেশান করছো অবশ্যই সেটা তোমাকে মেনশন করতে হবে। এবং করার পর সবশেষে তোমাকে একটা সিগনেচার করতে হবে। তো অবশ্যই সেটা রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার হবে। প্লেসের জায়গায় প্লেস এবং ডেটের জায়গায় ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশান ফর্মটি সুন্দর করে পূরণ করবে, কোনো রকম ভুল ত্রুটি কিছু ঘটাবে না, তাতে করে তোমাদেরই অ্যাপ্লিকেশান কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশান ফর্মটি সুন্দর করে পূরণ করে এর সাথে অ্যাপ্লিকেশানের সঙ্গে তোমার মাধ্যমিক পাশের অ্যাডমিটটা এজ প্রুফ হিসাবে দিয়ে দেবে, আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি, দেন তোমার অল এডুকেশনাল কোয়ালিফিকেশান, তার মধ্যে মাধ্যমিক তো অবশ্যই ম্যান্ডেটরি, চাইলে তোমার হাই কোয়ালিফিকেশানও দিতে পারো। এবার অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি এগুলো দিতে পারো, রেশন কার্ড এগুলো দিতে পারো। মেডিকেল সার্টিফিকেট দিতে হবে, এবং পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট সেটা তোমার সিলেক্টেড ক্যান্ডিডেটকে দিতে হবে, তাই আগে থেকে সেটার কালেক্ট করার কোনো ব্যাপার নেই, সিলেক্টেড ক্যান্ডিডেটরাই সেটা দেবে। এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দেবে, অবশ্যই এক্সট্রা ফটোও দিয়ে দেবে, এবং মুখ বন্ধ খামে ভরবে, এবং খামের ওপর অবশ্যই লিখবে কোন পোস্ট স্টেশনের জন্য, কী পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশান করছো। আর প্রত্যেকটি ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করবে, কারণ দেখো প্রত্যেকটি ডকুমেন্টস যদি সেলফ অ্যাটাস্টেড না করো তাহলে সেই ডকুমেন্টসের কোনো ভ্যালিডিটি থাকে না, সেলফ অ্যাটাস্টেড অবশ্যই তোমাকে করে দিতে হবে। এখানে তোমার 83টি স্টেশন রয়েছে, প্রচুর ধরনের স্টেশনের নাম রয়েছে। তো এই স্টেশনগুলোর মধ্যে কোনগুলো তোমার লোকালে পড়ছে সেই অনুযায়ী তুমি আবেদন করতে পারো। এই সমস্ত স্টেশনের আন্ডারে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে।
প্রচুর ধরনের স্টেশন রয়েছে, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটি স্টেশনের তোমার প্রার্থীরা আবেদন করতে পারবে। সেজন্যই কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা বেসিক্যালি কোন তোমাদের লোকাল স্টেশনের নাম কি, তাহলে আমাদেরও জানতে সুবিধা হবে এবং সেই স্টেশনের যা ইনফরমেশন আমাদের কাছে থাকবে তোমাদেরকেও বলতে সুবিধা হবে। তা আমি একটু করে স্ক্রল ডাউন করছি, তোমরাও একটু দেখে নাও যে কোন কোন স্টেশনের আন্ডারে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। প্রচুর ধরনের স্টেশন রয়েছে, এতগুলো স্টেশনে তোমাদের নিয়োগ হচ্ছে। 84টিরও বেশি, মোটামুটি 85টির মতো মনে হয় স্টেশন দেখলাম। তো এতগুলো স্টেশনের পক্ষ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে টিকিট বুকিং ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের টিকিট যে যত সেল করবে সেই অনুযায়ী সে কমিশন পাবে। তো এখানে কতগুলো টিকিট সেল করলে কত % কমিশন সমস্তটা বলা রয়েছে। এবং অ্যাপ্লিকেশান করতে হলে দেখো এখানে যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে অবশ্যই 19 তারিখের মধ্যে, এবং ড্রপ বক্স 19 তারিখেই ওপেন হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমরা সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবে। তো অ্যাপ্লিকেশান নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করবে, কারণ কি 19 তারিখেই কিন্তু বক্স ওপেনিং হবে। সিলেক্টেড ক্যান্ডিডেটদের নাম সেখানে জানানো হবে। অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা তো তোমাদেরকে বলেই দিয়েছি, www.er.indianrailway.government.in, এটা হলো এর অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যাবে, যেটা হাওড়া ডিভিশনের পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে স্টেশন টিকিট বুকিং ক্লার্ক এই পোস্টে। তো আরও পরবর্তীতে বিভিন্ন ডিভিশনের নাম আসতে চলেছে, মানে নোটিফিকেশান আসতে চলেছে। তো সেগুলো যদি জানতে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে অল আপডেটগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্টে থেকো, আমাদের সাথে থেকো, পাশে থেকো।